This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পুলিশ পরিচয় দিলেন তিনি, কিন্তু আসলে তৃণমূল কর্মী। ঠিক এমনই একটা অভিযোগ যে পুলিশ পরিচয় দিয়ে তৃণমূল কর্মী তার তাণ্ডব। রেহাই পেলেন না মাছ থেকে সবজি ব্যবসায়ী কেউ। সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ব্যবসায়ীদের মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠছে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আরও একবার শুনুন, সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ব্যবসায়ীদের মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠছে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিউ ব্যারাকপুরের খবর, পুলিশের পরিচয় দিয়ে তৃণমূল কর্মী তাদের তাণ্ডব। রেহাই পেলেন না মাছ থেকে সবজি ব্যবসায়ী কেউই। সাব ইন্সপেক্টর পরিচয় দিলেন তারা এই পরিচয় দিয়েই ব্যবসায়ীদের মারধর করলেন, ছিনতাই করলেন। ঠিক এই অভিযোগ উঠে আসে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আমাদের সহকর্মী দীপঙ্কর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই যে ঘটনা সামনে আসছে যে পুলিশ পরিচয় দিলেন তিনি এবং আসলে তারা তৃণমূল কর্মী, তাদের তাণ্ডব, কেন এই ধরনের ঘটনা ঘটছে? দেখো, এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কেন তারা এই ঘটনা ঘটিয়েছিলেন, কিন্তু যে তথ্য উঠে আসছে সাব ইন্সপেক্টরের পরিচয় দিয়েছেন এবং একজন তৃণমূল কর্মী। নিউ ব্যারাকপুর ৮ নম্বর রেলগেটের ঘটনা, এবং সেখানে গিয়ে এক মাছ ব্যবসায়ীকে হুমকি দেয় এবং তাদেরকে ভয় দেখানো হয় গাঁজা কেস দেওয়া হবে, অর্থাৎ গাঁজা কেসের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে 40 কেজি মাছ এবং ৬,০০০ টাকা তারা নিয়ে যান। এটা এক প্রকারের ছিনতাই বলা যেতে পারে, এমনটাই পুলিশ মনে করছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই দুই ব্যবসায়ীকে সিসিটিভির ফুটেজ থেকে চিহ্নিতকরণ করা হয়েছে, স্থানীয় ব্যবসায়ীরাই চিহ্নিত করেছেন এবং চিহ্নিতকরণ করে তাদেরকে বিরুদ্ধে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং গোটা অভিযোগের ভিত্তিতে নিউ ব্যারাকপুর থানা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু একজন তৃণমূল কর্মী সে কেন সাব ইন্সপেক্টরের পরিচয় দিয়ে এই ধরনের ঘটনা ঘটালো, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরাও যেমন প্রশ্ন তুলছে এবং গোটা রাজ্যে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটে। এবং দীপঙ্কর, কি নাম এই যে দুইজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি নাম তাদের? দেখুন, সায়ন ভট্টাচার্য, সুদীপ্ত, এই দুজনের দুটো নাম পাওয়া গেছে। সায়ন এবং সুদীপ্ত এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে। তারা কেন সাব ইন্সপেক্টরের পরিচয় দিল, এটা কিন্তু যথেষ্ট একটা তাৎপর্যবাহী, কারণ এই মুহূর্তে রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে এই রকম দুজন ব্যক্তি আচমকা পুলিশের পরিচয় দিয়ে, সে তৃণমূল কর্মীর পরিচয় দিত, সেটা একরকম ছিল। কিন্তু পুলিশ যা মানুষের প্রশাসনের কাজ করে এবং মানুষের আতঙ্ক কমায়, প্রশাসনের কাজ সামলায়, সেই রকম একটা জায়গা থেকে তারা এসে, অর্থাৎ যে মানুষ দিয়েছেন, যে ব্যবসায়ী দিয়েছেন টাকা, সে কিন্তু পুলিশ ভেবে দিয়েছেন, কারণ পুলিশ এসে তাকে ভয় দেখাচ্ছে, অর্থাৎ পুলিশের ওপরে দাগ পড়ছে। সেই জায়গা থেকে সাব ইন্সপেক্টর সেজে এসে এইভাবে তৃণমূল কর্মী যে টাকা তুলে নিয়ে গেছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই সহজ বিষয় নয়। এবং সেই জন্যই ব্যবসায়ীরা সিসিটিভির ফুটেজে যে দুজনের ছবি পেয়েছে সেই দুজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নিউ ব্যারাকপুর থানাতে এবং সেই থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে দীপঙ্কর, পুলিশের পরিচয় দিয়ে তৃণমূল কর্মী তারা তাণ্ডব চালালো এবং রেহাই পেলেন না মাছ ব্যবসায়ী থেকে সবজি ব্যবসায়ী কেউই। কিন্তু প্রশ্ন এটাই উঠছে যে কেন দুজন তৃণমূল কর্মী তারা পুলিশের পরিচয় দিয়ে এ ধরনের তাণ্ডব চালালেন। অনেক ধন্যবাদ দীপঙ্কর, তোমায়। নজর রাখো। আমরা পুলিশ, আমরা সিবিআই, আমরা এসআই বলে নিউ ব্যারাকপুর এসআই। আমরা ওদের ফোন করতে স্যার বলতে, স্যার একজন বলতে স্যার বলে আমাদের কাছে মাস্টার গুলো নিয়ে নিয়ে আসে। আমার তুলে নিতে ভয় দেখাচ্ছে, আমাকে ধরতে দিচ্ছে না, বলছে যে আমরা এসআই এবং আমরা সব চেক করব। তারপরে তো আমরা হচ্ছে পুলিশের লোক। তারপরে পায়ে হাতে ধরে কাতলাটাকে নিয়ে নিয়েছি, ওনারা পিছনে মাছটা চুরি করে চলে যাচ্ছিল। চিহ্ন মতো পাশে ভিডিও ফুটেজ দেখা হয়েছে এবং থানায় মোটামুটি কমপ্লেন করা হয়েছে। আমাদের ব্যবসায়ী সমিতির থেকে মাছের যে ব্যবসায়ী সমিতি আছে মোটামুটি কমপ্লেন করা হয়েছে। এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয়। যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, দেখুন, দুজন তৃণমূল কর্মী তারা তাণ্ডব চালালো, এ পর্যন্ত যদিও ধরেনি, কিন্তু তারপরেই ঘটনার মধ্যে টুইস্ট। কারণ তৃণমূল কর্মী তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিল এবং পুলিশ পরিচয় দিয়েই তারা তাণ্ডব চালালো মাছ ব্যবসায়ী থেকে সবজি ব্যবসায়ীদের উপরে। নিউ ব্যারাকপুরের ঘটনা, কি বলবেন? কি বলবো, পুলিশ আর সমাজ বিরোধী এখন তো সমার্থক শব্দ। পুলিশ পরিচয় দিচ্ছে আমরা তৃণমূল, প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে আমরা তৃণমূল, আর তৃণমূল বলছে আমরা পুলিশ। দুটো একই। মমতা বলছে দলের মধ্যে আমি শেষ আর সরকারের মধ্যে আমি পুলিশ মন্ত্রী। তো আলাদাটা কোথায়? ওটাই হচ্ছে কিসের এপিটোপিট বলবো? আচ্ছা, একটা কয়েনেরই এপিটোপিট বলি। ব্যাপারটা সমার্থক শব্দ, পুলিশ আর গুন্ডা। আমরা একটা সিনেমা দেখেছিলাম
পুলিশওয়ালা গুন্ডা। এরা হচ্ছে তাই, এরা হচ্ছে সমাজ বিরোধী আর পুলিশের কম্বো, কিন্তু ক্যারেক্টারটা সেই সঞ্জয় দত্তের নয়। হ্যাঁ, এরা আসলেই সমাজের শত্রু। যতদিন পর্যন্ত না এই সরকারটাকে টেনে হিঁচড়ে নবান্নের 14 তলা থেকে নিয়েছে গঙ্গায়, না গঙ্গাটা অপবিত্র হয়ে যাবে তাতে, যতদিন না তাকে ফেলা হচ্ছে, যতদিন না তার দাহ সৎকার হচ্ছে, ততদিন এই ধরনের কার্যকলাপ কখনো পুলিশ সমাজ বিরোধীর ছদ্মবেশে, কখনো সমাজ বিরোধী পুলিশের ছদ্মবেশ নিয়ে তারা এই ধরনের কাজ করেই যাবে। একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বললাম আমরা। এই মুহূর্তে টিভি9 বাংলায় আরো একটা বড় খবরে আমরা নজর রাখবো, কারণ খাস কলকাতা, সেখানে ফের পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে বচসা হয় এবং এই বচসার জেরে খুনের অভিযোগ, 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগের মামলা করা হচ্ছে। আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুশোভন, খাস কলকাতাতে আরো একবার পিটিয়ে খুনের অভিযোগ উঠছে, কি নিয়ে এই বচসা? এই যে পার্কিং নিয়ে বচসা ঠিক আছে, কিন্তু এই বচসার জন্য একেবারে খুন করতে হলো, আর কি ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে যে পেশায় ক্যাব চালক জয়ন্ত সেন, তিনি যখন চৌঠা মার্চ একেবারে তার গাড়ি চালিয়ে, যেহেতু তিনি একটি ক্যাব চালক, তিনি গাড়ি চালিয়ে মূলত 11টা নাগাদ যখন একেবারে বাড়ির দিকে আসছিলেন, সেখানে হঠাৎ করে তিনি দেখেন যে স্কুটি পড়ে রয়েছে এবং সেই স্কুটি তার গাড়িটি পড়ে যায়। এবং কেন সেই স্কুটি পড়ে গেল সেই নিয়ে বেশ কিছু যুবকের সঙ্গে তার বচসা শুরু হয় এবং তিনি তখন রীতিমতো হাতাহাতি পৌঁছে যায়। তারপর তিনি গুরুতর আহত হন। তারপরে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে একেবারে যাদবপুর এলাকারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং শুক্রবার সন্ধ্যাবেলা তিনি মারা যান। স্বাভাবিকভাবেই একটা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে, যেখানে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে রীতিমতো তাকে মারধর করা হয় এবং তারপরে কিন্তু তার মৃত্যু ঘটে। যদিও পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং কি কারণে মৃত্যু, এবং ইতিমধ্যেই যে 5 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে যে মূলত ঘটনার নেপথ্যে কি বিষয় রয়েছে এবং দেহ ময়নাতদন্ত পরবর্তীকালে করা। বেশ বেশ সুশোভন, নজর রাখো, অনেক ধন্যবাদ। বিজয়গড়ের খবরে আমরা নজর রেখেছি। বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে বচসার জের এবং সেই জেরে খুন, ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে।